আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের কিনারায় বসেছিলেন। এক নাস্তিক হঠাৎ এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিতর্কে জড়ালো। নাস্তিক বলল, আলী মুর্তজা আল্লাহ রক্ষাকারী, এ ব্যাপারে কি আপনার পূর্ণ বিশ্বাস আছে? হযরত আলী উত্তর দিলেন, নিঃসন্দেহে তিনিই আমার রক্ষাকারী। নাস্তিক বলল, হে আলী, আপনি ছাদের উপর থেকে নিজেকে ফেলে দেখুন না, আর তারই সাথে সত্য প্রভুর প্রতি সুরক্ষার আস্থা রাখুন, যাতে আপনার সুদৃঢ় বিশ্বাস আমার ঈমান অর্জনের ওসিলা হয়। হযরত আলী উত্তর দিলেন, বান্দা এই অধিকার কবে অর্জন করেছে যে সে আপন প্রভুর পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, তাকে পরখ করবে? এই অধিকার তো আল্লাহ তাআলারই। তিনি তার বান্দার যেভাবে ইচ্ছা পরীক্ষা নেবেন। কোনো বালির কণা পাহাড়ের সামনে দাঁড়িয়ে পাহাড়ের উচ্চতা দেখে যদি বলে, আমি তোমাকে পাল্লাই তুলবো, তোমার ওজন করব, কত উঁচু তুমি, আজ তোমার যোগ্যতা যাচাই করব, তাহলে বলতেই হয় এই বেকুবের চিন্তা করা উচিত ছিল যে সে যখন পাহাড়কে দাঁড়িপাল্লাই তুলবে, তখন পাহাড়ের ভারে দাঁড়িপাল্লা ছিঁড়ে যাবে। আর পাহাড় যখন দাঁড়িপাল্লা ছিঁড়ে পড়বে, তখন না এই বালির কোনো অস্তিত্ব থাকবে, আর না দাঁড়িপাল্লা অক্ষত থাকবে। তো যোগ্যতার বাইরে গিয়ে ওজন মাপার চিন্তা আহাম্মক ছাড়া কেউই করতে পারে না। গল্প থেকে নেওয়া শিক্ষা। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এইভাবেই অজ্ঞ ব্যক্তিরা তাদের অনুমান ক্ষমতার উপর গর্ব করে এবং আল্লাহর খাস বান্দাদের নিজ সীমিত চিন্তার মাপকাঠিতে মাপতে চায়। যখন আল্লাহ ওয়ালাদের সুউচ্চ মাকাম ওইসব বেকুবদের মাপকাঠিতে আসে না, তখন আল্লাহ ওই বেয়াদবির কারণে তাদের মাপকাঠিকেই ধূলিসাৎ করে দেয়। অতঃপর এই বান্দা 3 দিন বেয়াদবিতে লিপ্ত হতেই থাকে।